প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে লালগণেশ ওদালবাকড়ার মিনি মার্কেটের উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী কর্মসূচির সমাপ্তি হলো গতকাল রাতে। প্রতি বছরের মতো এবছরও প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল গুয়াহাটির লালগণেশ ওদালবাকড়ার মিনি মার্কেটের পক্ষ থেকে। 26 জানুয়ারি অর্থাৎ ৭৬তম প্রজাতন্ত্র দিবসের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়েছিল। ক্ষুদে শিশুদের হাত দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ধর্মনগরের প্রিয়াঙ্কা দাস। পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। তারপর উপস্থিত ছোট ছোট শিশুদের মধ্যে চকলেট বিতরণ করা হয়। সকাল ৯ ঘটিকায় শুরু হয় অঙ্কন প্রতিযোগিতা। বিভিন্ন বিভাগে অঙ্কন প্রতিযোগিতা করা হয়। কর্মসূচির মধ্যে ছিল যেমন খুশি তেমন সাজো। বিকেলে ছিল মিউজিক্যাল চেয়ার এবং ছোটদের মধ্যে দেশাত্মবোধক সঙ্গীত ও নৃত্য প্রদর্শন। গতকাল অর্থাৎ ২৭ জানুয়ারি রাতে ছিল সঙ্গীত সন্ধ্যা। সবশেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মিনি মার্কেটের উদ্যোক্তাদের সাথে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিশিষ্ট সাংবাদিক পার্থসারথী দাস। মিনি মার্কেটের পক্ষ থেকে সাংবাদিককে সম্বর্ধনা প্রদান করা হয়। উল্লেখ্য যে মিনি মার্কেটের মূল মালিক সুমন শেখ, উনি সর্বত্রভাবে সাহায্য করে থাকেন উদ্যোক্তাদের বলে জানান। তাছাড়া মার্কেটের সকল ব্যবসায়ীরা উদ্যোক্তাদের সাথে এক হয়ে প্রজাতন্ত্র দিবসের কর্মসূচিকে সুন্দরভাবে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে থাকেন। শুনে নেওয়া যাক প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে দুদিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে উদ্যোক্তাদের মধ্যে একজন বিশ্বনাথ দাস ও সাংবাদিক পার্থসারথী দাসের বক্তব্য। ব্যুরো রিপোর্ট RE ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট RE ধর্মনগর। আমাদের এই জায়গাটার নাম হচ্ছে উদালবাকড়া নেয়ার হায়াত হসপিটাল। আমরা এখানে প্রতি বছরেই প্রজাতন্ত্র দিবস, ইন্ডিপেন্ডেন্স ডে, তার সাথে আপনার দুর্গা পুজো, এগুলো সব অনুষ্ঠান আমরা এখানেই করি আর কি। তো আমাদের এখানে অনেক ইয়ংস্টারদের একটা অ্যাসোসিয়েশন একটা আছে, যারা আমরা প্রত্যেক বছর বাচ্চাদেরকে নিয়ে আমাদের অনুষ্ঠানটা পালন করি। আমাদের উদ্যোক্তা যেমন রয়ে গেছে আপনার শিবু খাড়া, তার সাথে আমাদের সুমন দাওরা আছে। হ্যাঁ, আবার সকলের সহযোগিতাকে নিয়ে আমরা এই প্রোগ্রামগুলো করি। আশা করব আগন্তুক দিনগুলোতে যেন আমাদের প্রোগ্রামগুলো চালিয়ে যেতে পারি এবং আপনারা এগিয়ে আসবেন। আমাদেরকে কিছু ভুলকুটি থাকিলে সেটা আপনারা শুধরিয়ে দিবেন, আমরা এটা আরো আগে নিয়ে যেতে পারি। এবং তার সাথে আমরা কিছু সামাজিক কাজও করি। প্লাস আমাদের এখানে আর্ট কম্পিটিশন, বাচ্চাদের আর্ট কম্পিটিশন, মিউজিক্যাল চেয়ার কম্পিটিশন, অ্যাজ ইউ লাইক কম্পিটিশন, এগুলো সবকিছু অনুষ্ঠান আমাদের এখানে হয়ে আর কি। যেমন 22 জানুয়ারি রামলালার উৎসবও আমরা এখানে পালন করি। কিছু নেতাজি বার্থডেও আমরা করি এখানে। আমরা সব অনুষ্ঠানগুলো আমরা পার্টিসিপেট করি এখানে।